नमस्कार बंधुरा और एक गुरुत्वपूर्ण भिडियोते तुम्हारे प्रत्येकके स्वागत। कन्स्टेबल नियोगेर एक नतून विज्ञप्ति प्रकाशित होयेछे जेखाने बर्तमाने आवेदन चलछे। राज्येर मेल एवं फिमेल प्रत्येके अ্যাপ্লাই करते पारो। যারা माध्यमिक पास करेছো তোমাদের হাতে একটি সুবর্ণ সুযোগ। কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে, চাইলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। যেখানে 3588টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। 23শে আগস্টের মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে, পুরোপুরি স্থায়ী পদে এবং সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই নিয়োগের প্রত্যেকটা তথ্য আমি তোমাদের স্টেপ বাই স্টেপ জানাবো। তো প্রথমে জানাচ্ছি, প্রথমে এখানে মাঠ হবে, পিএসটি এবং পিএডি থাকছে, অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট প্রথমেই থাকছে এবং তারপরেই তোমাদের পরীক্ষা থাকবে। অর্থাৎ যে সকল প্রার্থী এই মাঠ পাস করতে পারবে তারাই পরীক্ষার জন্য ডাক পাবে। যেখানে 100 নম্বরের পরীক্ষা, 100টি প্রশ্ন থাকবে এবং এই পরীক্ষায় কোয়ালিফাই করার জন্য 35% নাম্বার তুলতে হবে ইউআরদের, এবং যারা রিজার্ভ ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করবে তাদের 33% নাম্বার তুলতে হবে পরীক্ষায় পাস করার জন্য। তো প্রথমে মাঠ থাকবে, তারপরে পরীক্ষা থাকবে। যে পরীক্ষা কম্পিউটার বেসড পরীক্ষা দিতে হবে, সিবিটি, অর্থাৎ যেখানে 4টা করে অপশন পাবে সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিতে হবে। 2 ঘন্টা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। জিকে জিএস থেকে প্রশ্ন থাকবে 25টি, ম্যাথ থেকে 25টি, রিজনিং থেকে 25টি এবং বেসিক নলেজ ইংলিশ অথবা হিন্দি থেকে 25টি প্রশ্ন, 25 নাম্বার। পরীক্ষার জন্য 2 ঘন্টা সময় থাকছে। এই পরীক্ষা অনলাইন বেসে তোমাদের দিতে হবে। তো প্রথমে মাঠ থাকবে, তারপরে এই পরীক্ষা দিতে হবে। 2 ঘন্টা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। 100 নাম্বারের পরীক্ষা থাকবে। মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্নপত্র থাকবে। যেহেতু মাধ্যমিক পাশে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের তোমাদের প্রশ্নপত্র থাকছে এই পরীক্ষায়। তো আশা করি বুঝতে পারলে। তো এই নিয়োগের প্রত্যেকটা তথ্য দেখে নিচ্ছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। আশা করি সবার হাতে একটি সুবর্ণ সুযোগ, যদি যোগ্যতা থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য যে বয়স তোমাদের থাকতে হবে সেটাও তোমরা দেখে নাও। এখানে যারা ইউআর প্রার্থী অ্যাপ্লাই করবে তাদের বয়স থাকতে হচ্ছে 18 থেকে 25-এর মধ্যে। ইউআর অর্থাৎ জেনারেল হলে 18 থেকে 25-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। পাশাপাশি এসসি এসটি ওবিসি এখানে কিন্তু ছাড় পাচ্ছে। এসসি এসটি 5 বছর, অর্থাৎ তারা 18 থেকে 30-এর মধ্যে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো যারা এসসি এসটি প্রার্থী, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব। পাশাপাশি ওবিসি 3 বছর, অর্থাৎ তারা 18 থেকে 28-এর মধ্যে প্রত্যেকেই মেল এবং ফিমেল এখানে অ্যাপ্লাই করতে পারো। তো এসসি এসটি ওবিসির ক্ষেত্রে বয়সের ছাড় থাকছে। ইউআর হলে 18 থেকে 25 প্রত্যেকে এলিজিবল, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এবং বর্তমানে কিন্তু আবেদন চলছে, চাইলে ভিডিওটি দেখে অ্যাপ্লাই করতে পারো। এরপরে তোমাদের জানিয়ে দিচ্ছি সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, যেটা তোমাদের হাইট কত থাকতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য মেল প্রার্থী হলে হাইট থাকতে হচ্ছে 165 সেন্টিমিটার। এটা মিনিমাম হাইট তোমাদের থাকতেই হবে, তবেই তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্য হবে। 165 সেন্টিমিটার তোমাদের মিনিমাম হাইট থাকতে হচ্ছে মেলদের, এবং মেলদের চেস্ট থাকতে হবে 75 থেকে 80 সেন্টিমিটার, এবং ফিমেলদের হাইট থাকতে হবে 155 সেন্টিমিটার। ফিমেলদের হাইট থাকতে হচ্ছে 155 সেন্টিমিটার, এবং চেস্ট থাকতে হবে মেলদের 75 থেকে 80 সেন্টিমিটারের মধ্যে, এবং ফিমেলদের কোনো চেস্ট মাপা হয় না, ঠিক আছে। এবং যারা শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি প্রার্থী তাদের হাইট থাকতে হচ্ছে 155 সেন্টিমিটার মেল হলে, এবং চেস্ট সেম বলা আছে। এবং ফিমেল হলে হাইট থাকতে হবে 147 সেন্টিমিটার মিনিমাম। তবে তোমাদের মাঠ এবং হাইট ওয়েট কিন্তু প্রথমেই মাপা হবে, তারপরেই কিন্তু তোমাদের পরীক্ষা থাকবে। এই নিয়োগটি কোথায় হচ্ছে? রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট কনস্টেবল ট্রেডসম্যান মেল এবং ফিমেল, বিএসএফে এই নিয়োগটি করা হচ্ছে। বর্ডার সিকিউরিটি ফোর্সে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। যেখানে 3588টি টোটাল ভ্যাকেন্সিজ, একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। 3588টি পদে নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে মেলদের 3406টি পদ, অর্থাৎ ছেলেদের সব থেকে বেশি ভ্যাকেন্সিজ। 3406টি ছেলেদেরই কিন্তু ভ্যাকেন্সিজ থাকছে এই 3588টি পোস্টের মধ্যে। ছেলেদের 3406টি টোটাল শূন্যপদ। তার মধ্যে ফিমেলদের 182টি মাত্র শূন্যপদ ফিমেলদের, মেয়েদের 182টি শূন্যপদ রয়েছে। লেভেল 3-র বেতন থাকছে। লেভেল 3-র বেতন 21700 থেকে 69100 টাকা পর্যন্ত বেতন থাকছে। 7 সিপিসি অনুযায়ী তোমাদের বেতন থাকবে 21700 থেকে 69100 টাকা। এবং প্রথম মাস থেকেই প্রত্যেকটা সুযোগ সুবিধা মিলে 30,000-এর কাছাকাছি তোমরা প্রথম মাস থেকেই বেতন পাবে। সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু চাকরি, যেখানে ভালো মানের বেতন, পাশাপাশি আরও বিভিন্ন সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত হয়ে একটি বড় মাপের বেতন কিন্তু প্রথম মাস থেকেই পাওয়া যায়। আশা করি কম বেশি প্রত্যেকেই জানো। বিএসএফে বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল ট্রেডসম্যান পদে নিয়োগ করা হচ্ছে। মেল এবং ফিমেল উভয়েরই ভ্যাকেন্সিস রয়েছে। এবং অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, কোন কোন পোস্টের ক্ষেত্রে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন কোন ট্রেডে ভ্যাকেন্সিস আছে, সেটা নিয়ে আলোচনা করছি।
তো ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে। তো এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন কোন পোস্টে কী কী যোগ্যতার কথা উল্লেখ করা আছে। প্রথম যে সমস্ত পোস্টগুলো দেখতে পারবে কনস্টেবল, কার্পেন্টার, পেন্টার, প্লাম্বার, পাম্প অপারেটর, ইলেকট্রিশিয়ান, এই সমস্ত পদে অ্যাপ্লাই করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা বলা আছে। তো প্রথমে জানাচ্ছি প্রত্যেকটা পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস তোমাদের কম্পালসারি থাকতেই হবে, মাধ্যমিক পাস তোমাদের থাকতেই হবে। পাশাপাশি আর কি কি বলা আছে সেটা ইম্পর্টেন্ট, সেটা আমি তোমাদের জানাচ্ছি। তো এই কয়টি পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস অবশ্যই থাকতেই হবে তোমাদের প্রথমত। তারপরে বলা আছে 2 বছরের সার্টিফিকেট কোর্স ইন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ইন দ্য ট্রেড অর সিমিলার ট্রেড, অর্থাৎ মাধ্যমিক পাস থাকতে হবে, কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই। পাশাপাশি 2 বছরের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে নির্দিষ্ট ট্রেডে 2 বছরের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। এবং এখানে আরও একটি কথা উল্লেখ করা আছে, যাদের 1 বছরের আইটিআই করা আছে, এবং 1 বছরের যদি নির্দিষ্ট ট্রেডে কাজের অভিজ্ঞতা থাকে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। ধরো কারো 2 বছরের আইটিআই করা নেই তবে 1 বছরের অভিজ্ঞতা আছে, সেক্ষেত্রেও অ্যাপ্লাই করা যাবে। এখানে বোঝা গেল, যাদের 2 বছরের আইটিআই করা আছে তাদের অভিজ্ঞতার প্রয়োজন নেই এবং যাদের 1 বছরের আছে তাদের ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। তো বিষয়টি ক্লিয়ার। এরপরে তোমরা পোস্ট দেখতে পারবে কনস্টেবল, কবলার, টেলার, ওয়াশারম্যান, বারবার, সুইপার এবং খোঁজি, এই সমস্ত পদে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক পাস তো অবশ্যই থাকতেই হবে। পাশাপাশি এখানে বলা আছে নির্দিষ্ট ট্রেডে কাজের দক্ষতা থাকতে হবে। এখানে কোনো সার্টিফিকেটের বা কোনো আইটিআইয়ের কথা কিন্তু উল্লেখ করা নেই, এখানে কাজের দক্ষতা তোমাদের থাকতে হবে এবং পরবর্তীতে তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে। যদি তোমরা উত্তীর্ণ হতে পারো সেক্ষেত্রে তোমরা এখানে এলিজিবল হবে। বোঝা গেল। সুইপার যেমন আছে, সুইপারের যে সমস্ত কাজগুলো আছে সেই সমস্ত কাজগুলো তোমাদের জানতে হবে। ওয়াশারম্যানের যে সমস্ত কাজগুলো আছে সেগুলো তোমাদের জানতে হবে, পরবর্তীতে সেই স্কিলটি টেস্ট করা হবে। বোঝা গেল। এরপরে আরও বিভিন্ন পদ আছে, যেমন কুক, কনস্টেবল কুক, ওয়াটার ক্যারিয়ার, ওয়েটার, এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে। তবে এই সমস্ত পদের ক্ষেত্রে কী কী যোগ্যতা, মাধ্যমিক পাস তো থাকতেই হচ্ছে। পাশাপাশি NSQF অর্থাৎ ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক ডেভেলপমেন্ট কর্পোরেশনের তরফ থেকে তোমাদের একটি কোর্স সার্টিফিকেট থাকতে হবে, স্কিল সার্টিফিকেট থাকতে হবে, তবে তোমরা এই সমস্ত পদের জন্য যোগ্য বা অ্যাপ্লাই করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং এখানে তোমাদের রেস থাকবে 5 কিমি, 24 মিনিট সময় পাচ্ছ মেল প্রার্থীদের এবং ফিমেলদের থাকবে 1.6 কিমি, তারা সময় পাবে 8 মিনিট 30 সেকেন্ড। তো এটা মাঠ কিন্তু তোমাদের থাকবে, মাঠ এবং হাইট ওয়েট প্রথমেই মাপা হবে, তারপরে কিন্তু তোমাদের পরীক্ষা থাকবে। বোঝা গেল। তো এই মাঠ তোমাদের কমপ্লিট করতে হবে, তারপরেই তোমাদের পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষার বিষয়টি আমি ক্লিয়ার করে দিয়েছি অলরেডি। তো আশা করি যারা যোগ্য অ্যাপ্লাই করতে পারো, একটি সুবর্ণ সুযোগ, যদি যোগ্যতা থাকে অতি সত্বর অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করতে কারো কোনো সমস্যা হলে সেটা কমেন্ট করে জানাবে, অবশ্যই আমি রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব। অনলাইন থ্রু অ্যাপ্লাই করতে হবে, BSF-এর যে অফিসিয়াল সাইট সেই সাইটে গিয়ে তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাইটি করতে হচ্ছে। 23/8/2025 তারিখের মধ্যে, অর্থাৎ আগস্টের 23 তারিখের মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। 25/7/2025 থেকে এখানে আবেদন শুরু হয়ে গেছে অলরেডি। যারা অ্যাপ্লাই করতে চাও করতে পারো। আসাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল যে কোনো স্টেট থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো, হাতে সবার সুযোগ আছে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পশ্চিমবঙ্গ তথা সারা ভারতের সমস্ত চাকরির আপডেট এই চ্যানেলে নিয়মিত দেওয়া হয়। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।